জীবনে যদি সুখী হতে চাও তাহলে একা থাকতে শেখো, সহ্য করতে শেখো। জীবনে একাটা পথ হাঁটার ক্ষমতাটা রেখো। কারণ এই জীবনে যে একা চলতে পারে তারাই ইতিহাস তৈরি করতে পারে। আজকের যে ভিডিওটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট নিয়ে, মানে ফাইনাল অ্যাকাউন্ট ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে। এই চ্যাপ্টারটা নিয়ে স্টুডেন্টদের প্রচুর চাপ থাকে, অ্যাডজাস্টমেন্ট বুঝতে পারে না, আউটস্ট্যান্ডিং প্রিপেড মাথায় ঢোকে না। আজকের ভিডিওটা মন এবং প্রাণ দিয়ে খাতার মধ্যে প্রত্যেকটা জিনিস নোট করবে। আর আমার কাছে পিডিএফ তুমি চেয়ে নেবে, বলবে দাদা ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিটের ফরম্যাটের পিডিএফটা আমাকে দাও, আমি তোমাকে দিয়ে দেবো। ভাই তার আগে বলে দিই, এই ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং 5 মার্কসে তোমার আসবে। সেই 5 মার্কস তোমাকে কিন্তু পুরোপুরি কভার করতেই হবে, সে যে করে হোক না কেন। সেই 5 মার্কস তোমাকে অলরেডি কভার করতেই হবে। তার আগে তোমাকে ভাই বলে দিই, সব থেকে বড় সমস্যা যেটা আসে পৃথিবীতে আমাদের স্টুডেন্টদের মাথার মধ্যে কি কি আসে স্যার, সেই প্রবলেমগুলো হচ্ছে এইটা, আমি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস কি করব দাদা বুঝতে পারি না। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেসটা যা থাকবে আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস প্লাস হবে। ধরো ওয়েজেসের আউটস্ট্যান্ডিং দেওয়া আছে, প্লাস হবে। স্যালারিজের আউটস্ট্যান্ডিং দেওয়া আছে, প্লাস হবে। আউটস্ট্যান্ডিং সবসময় প্লাস হয় আর প্রিপেড সবসময় মাইনাস হয়। তাহলে আউটস্ট্যান্ডিং প্লাস প্রিপেড মাইনাস, দাদা এটা মাথায় ঢুকছে না, অঙ্কতে যাও। আরে অঙ্কতে আসবো, এইগুলো একটু বেসিক জিনিসগুলো বলে দিই। ট্রেডিং আর প্রফিট অ্যান্ড লসের মধ্যে পার্থক্যটা কি? ট্রেডিং ট্রেডিং মানে হচ্ছে প্রথম যে অ্যাকাউন্টটা সেটাতে সব ডাইরেক্ট খরচাগুলো আসে, ডাইরেক্ট খরচা, ডাইরেক্ট ইনকামগুলো, যেরকম সেলস, যেরকম ক্লোজিং স্টক। আর টু দিকে কি ওয়েজেস, পারচেস, ক্যারেজ ইনওয়ার্ড, ডাইরেক্ট খরচা। ধরো আমি একটা কথা বলি, আমরা চশমাটা তৈরি করছি, এটা যে তৈরি করছি এই কস্ট আসবে ডাইরেক্ট খরচাতে। এবার এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করছে শাহরুখ খান, আল্লু অর্জুন, এটা পরে তার মানে তারা ইনডাইরেক্ট খরচা করছে, তাদের প্রতি ইনডাইরেক্ট খরচা করছে। কে? কোম্পানি করছে। কোম্পানি সিকিউরিটি গার্ড রাখছে, ইনডাইরেক্ট খরচা করছে। কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট করছে, ইনডাইরেক্ট খরচা করছে। কোম্পানি অফিসের স্টাফদেরকে স্যালারি পেমেন্ট করছে, ইনডাইরেক্ট খরচা। কিন্তু ওয়েজেস হচ্ছে ডাইরেক্ট খরচা। তাই ওয়েজেস দেখবে, ওয়েজেস কিন্তু ট্রেডিং এ আসে, কিন্তু প্রফিট অ্যান্ড লসে আসে স্যালারিজ। তাহলে ইনডাইরেক্ট খরচা বা ইনডাইরেক্ট ইনকাম আমার কোথায় আসে? প্রফিট অ্যান্ড লসে। বা ডাইরেক্ট খরচা বা ডাইরেক্ট ইনকাম কোথায় আসবে? ট্রেডিং অ্যাকাউন্টে। এইটুকু ডিফারেন্স কিন্তু তোমরা মাথার মধ্যে নিয়ে রাখবে। ট্রেডিং অ্যাকাউন্টের যে অ্যান্সারটা বেরোয় সেটা কি বললি কি আমরা? গ্রস প্রফিট। বাট পিএল অ্যাকাউন্টের যে আমাদের ব্যালেন্সটা বেরোয় সেটা কি লিখি স্যার? নেট প্রফিট। এই জিনিসটা মাথায় রাখবে। আমি তোমাদেরকে শিওর শট বলছি আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের একটা অঙ্ক পিএল এর বোঝাবো, পিএল এর ওই অঙ্কটার মধ্যে মাথায় না ঢুকলে তুমি যা খুশি তাই বলে যাবে। কিন্তু একটু ধৈর্য ধরে পেন খাতা দিয়ে বসে দেখে নাও। আর একটু পারলে তোমরা কি করবে, তোমরা ভিডিওটা একটু 1.25x এর একটু করে নাও বা 1.5x করে নাও, তোমাদের তাড়াতাড়ি হবে আর তোমাদের বুঝতেও অনেক হেল্প হবে। আজকে কোন পার্টটা? সেকেন্ড পার্টটা। এটা কি নাম? প্রফিট অ্যান্ড লস। কি নাম? লাভ আর ক্ষতি। আমরা সব কিছুতে বলে কি লাভ আমার, আমার কি লাভ, আমি কেন করতে যাবো? লাভ আর ক্ষতি দেখি তো। তো এইটা যে প্রফিট অ্যান্ড লস, প্রথম দিন শিখেছেন ট্রেডিং অ্যাকাউন্ট। যারা ট্রেডিং অ্যাকাউন্ট শিখিসনি বা দেখিসনি তারা একবার পার্টটা 1টা দেখে নিস। আর যারা জানিস না তারা একবার জেনে নে প্রফিট অ্যান্ড লসটা কিরকম ভাবে করতে হয়। প্রফিট অ্যান্ড লসটা ইজ জাস্ট লাইক ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট যেমন ভাবে করতাম প্রফিট অ্যান্ড লসটা ঠিক তেমন ভাবেই করবো। তাহলে এইটা হচ্ছে অঙ্ক তোমাদের। আগে অঙ্কটাকে দেখে নাও, মানে অঙ্কটাকে ফটো তুলে নেবে, তুলে নাও, স্ক্রিনশট নেবে, নিয়ে নাও, যা করবে করে নাও। তাহলে অঙ্কটাকে ফরম্যাট কেমন হয়, ফরম্যাটে আসেন। এবার আমি আসছি ফরম্যাটে। তাহলে অঙ্কের ফরম্যাট কেমন হবে স্যার? একদম নর্মাল, পার্টিকুলার্স অ্যামাউন্ট অ্যামাউন্ট। ওকে, এখানে পার্টিকুলার্স অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই যে প্রথমে লেখা আছে ট্রেডিং অ্যাকাউন্ট সিআর লেখা আছে, সিআর মনে হয় যে গ্রস প্রফিটে লিখতাম, মনে আছে টু গ্রস প্রফিট বলে? হ্যাঁ, ওই গ্রস প্রফিট সিডিটা এবার বিডি হয়ে যাবে। আমরা এইখানে গ্রস প্রফিট লিখলাম, মনে করে দেখো টু গ্রস প্রফিট, এরকম ভাবে লিখতাম না গ্রস প্রফিটটাকে? তো এই গ্রস প্রফিট ধরো 10,000 টাকা, এই যে গ্রস প্রফিটটা দেওয়া আছে এই সিডিটাই হয়ে যাবে এইদিকে বাই গ্রস প্রফিট বিডি, মানে এইখানে হয়ে যাবে বাই সাইডে বাই গ্রস প্রফিট বলে। কথা ক্লিয়ার হলো না? হলো না? যে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে প্রফিটটা পাচ্ছিলাম না, সেই প্রফিটটাই আমরা এখানে লিখবো। ট্রেডিং অ্যাকাউন্টের প্রফিটটা কত লেখা আছে স্যার? 80,000 দেখা যাচ্ছে? দেখো তোমাদের ফরম্যাটে ওটা দেওয়া আছে, কিন্তু প্রফিট এন্ড লসের ফরম্যাটটা দেখো একবার। প্রফিট এন্ড লসের ফরম্যাটটা তোমরা যদি দেখতে পাও তো ওটা কিন্তু ওইখানেই দেওয়া আছে। আমি প্রফিট এন্ড লসের আবার ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। প্রফিট এন্ড লসের ফরম্যাটটা কেমন আছে স্যার তোমরা পিডিএফ এ দেখতে পাবে ওইখানে। তাছাড়া আমি প্রফিট এন্ড লসের ফরম্যাটটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বাই লেখা আছে, বাই গ্রস প্রফিট বিডি লেখা আছে। এই যে বাই গ্রস প্রফিট বিডি, তাহলে এটা আমি লিখলাম আগের পেজে। এবারে কি দেখা যাচ্ছে? ডিসকাউন্ট অ্যালাউ। আমি প্রফিট এন্ড লসে এই ডেবিট সাইডটাতে, আমরা ডেবিট সাইডে যত রকমের ডেবিট সাইডে আছে সব লিখবো এক্সপেন্সেস। কি লিখবো স্যার?
যত রকমের খরচা সব আসবে ডেবিট সাইডে। যেরকম ডিসকাউন্ট অ্যালাউটা খরচা না ইনকাম বলো তো? ডিসকাউন্টটা নিয়ে তো শুনছি ভাবছি যে আমরা ডিসকাউন্ট পাচ্ছি, ডিসকাউন্ট অ্যালাউ মানে কাউকে দিচ্ছি ডিসকাউন্ট। এক্সপেন্সেস, ঠিক কি না? তাহলে আমি যত রকমের এক্সপেন্সেস বললাম সব এই দিকে আসবে, ডিসকাউন্ট অ্যালাউ। তাহলে তোমরা প্রশ্নটা করবে স্যার ট্রেডিং অ্যাকাউন্টেও তো সে এক্সপেন্সেসই লিখতাম, পিএলও তো এক্সপেন্সেস লিখছি, তাহলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এক জায়গাতে, ট্রেডিং এ সব ডাইরেক্ট এক্সপেন্সেস গুলো লিখতাম আর এখানে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? ডাইরেক্ট এক্সপেন্স মানে ওয়েজেস, হাজিরি কাদেরকে দেওয়া হয়? লেবারদেরকে দেওয়া হয়, তাহলে ওটা আসলে ট্রেডিং অ্যাকাউন্টে। স্যালারিজ কাদেরকে দেওয়া হয়? অফিসের স্টাফদেরকে দেওয়া হয়, তাহলে তারা তো আর ফ্যাক্টরি থেকে নাট ঢিলা করছে না, নাট খুলছে না, তার মানে তারা স্যালারি মানে অফিসে কাজ করছে, তাহলে ইনডাইরেক্ট খরচা। কথা বোঝা যাচ্ছে? অ্যাডভার্টাইজমেন্ট করছি, ওটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা। ধর আমি ক্যামেরাটা বানালাম, ক্যামেরাটা বানিয়ে অ্যাডভার্টাইজ করছি এটাকে দিয়ে, কেউ এটাকে নিয়ে ক্যামেরা শুট করছে, কেউ নতুন আমি মডেল নিয়ে এলাম তাকে দিয়ে শুট করাচ্ছি, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট খরচা। ও তো আর ক্যামেরাটা বানাচ্ছে না, ও ক্যামেরাটা যেহেতু বানাচ্ছে না তাহলে ওটা ইনডাইরেক্ট খরচা। যে ক্যামেরাটার সঙ্গে ডাইরেক্টলি রিলেটেড তাকে ট্রেডিং এ নিয়ে আসবো, যে খরচাগুলো ডাইরেক্টলি রিলেটেড সেগুলো ট্রেডিং এ, যেই খরচাগুলো ইনডাইরেক্টলি রিলেটেড সেটা পিএল এ। আচ্ছা, টু ডিসকাউন্ট অ্যালাউ, কত টাকা ডিসকাউন্ট অ্যালাউ আছে স্যার? 500, হ্যাঁ কি না? ডিসকাউন্ট রিসিভড, তাহলে ডিসকাউন্ট পাচ্ছি এখানে, তাহলে ইনকাম না লস না কি হচ্ছে এটা শ্রেয়া? ডিসকাউন্ট রিসিভ করছি, পাচ্ছি, তাহলে এটা ইনকাম না লস? ইনকাম। তাহলে ইনকাম কোন দিকে হবে স্যার? বাই দিকে, তাহলে বাই ডিসকাউন্ট রিসিভড, ডিসকাউন্ট রিসিভড কত টাকা স্যার? ডিসকাউন্ট রিসিভ কত? 800। একটা প্রশ্নের উত্তর দাও আমাকে, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় বসে? ট্রেডিং এ ডেবিট সাইডে বসতো, ট্রেডিং এ ক্যারেজ ইনওয়ার্ড মানে ক্যারেজ অন পারচেজ, ক্যারেজ আউটওয়ার্ড পিএল এ আসে, ক্যারেজ আউটওয়ার্ডটা আসছে পিএল এ, আর ক্যারেজ এটা আছে প্রফিট অ্যান্ড লসের আইটেম। আর যদি ক্যারেজ ইনওয়ার্ড দিয়ে দেয় তারা দাদা, তাহলে ক্যারেজ ইনওয়ার্ডটা কোথাকার আইটেম স্যার? ক্যারেজ ইনওয়ার্ড হচ্ছে কিন্তু ট্রেডিং এর আইটেম। কথা বোঝা গেল? ট্রেডিং এর আইটেম। যাই হোক, যারা ট্রেডিং দেখোনি তাদেরকে একটু বুঝতে অসুবিধা হবে, বাট খুব একটা হবে না। তাহলে কি হবে? টু ক্যারেজ আউটওয়ার্ড। ক্যারেজ মানে কি? মাল বোয়ানোর যে খরচা, গুডসটাকে নিয়ে যাওয়ার যে খরচা, সেটাকে বলা হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড। কত টাকা দাদা? 400 টাকা। কথা ক্লিয়ার? তো বই মাথায় ঢুকছে? আচ্ছা, এখানে তারপর দেওয়া আছে দেখো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, আমি ইন্স্যুরেন্স করাচ্ছি, ইন্স্যুরেন্সটা খরচা না আমার ইনকাম? খরচা। ইন্স্যুরেন্স করাচ্ছি, তাহলে টু ইন্স্যুরেন্স লিখছি। কত টাকা দাদা? ইন্স্যুরেন্স কত টাকা আছে বেটা? 600। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আচ্ছা, তারপরে লেখা আছে দেখো স্যালারি, টু স্যালারি, টু স্যালারিজ। কত আছে দাদা দেখো স্যালারিজটা? স্যালারিজ আছে 20,000, রাইট? কিন্তু আমি এইটা ভেতরে অ্যামাউন্টে লিখবো না। কেন লিখবো না দাদা? তুমি কেন ভেতরে লিখছো না? ভালো করে বুঝবে ব্যাপারটা। স্যালারিজ কত আছে? 20,000, আমি ইনার কলামে লিখলাম। কেন? এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলছে স্যালারি আউটস্ট্যান্ডিং। কি বলেছে? স্যালারি আউটস্ট্যান্ডিং, দেখতে পাচ্ছ? কত টাকা? 1000 টাকা। তার মানে সে একটা জিনিস মনে রাখবে যে যত রকমের আউটস্ট্যান্ডিং হয় মানে বাড়তি খরচা। আউটস্ট্যান্ডিং মানে ইউ আর সো মাচ আউটস্ট্যান্ডিং, ইউ আর টু আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং গার্ল, তার মানে আউটস্ট্যান্ডিং মানে বাড়তি, এক্সট্রা খরচা হচ্ছে। আর এক্সট্রা কত খরচা হচ্ছে? 1000। অ্যাডজাস্টমেন্টও দেখবো কিন্তু আমরা, হ্যাঁ, এই যে ইনফরমেশন গুলো দিয়েছে না, অ্যাডিশনাল ইনফরমেশন বা অ্যাডজাস্টমেন্ট, এগুলোকে আমাকে ফলো রাখতে হবে। কথা ক্লিয়ার? মাথা ঢুকছে? তার মানে স্যালারি আউটস্ট্যান্ডিংটা অ্যাড হবে। কি বলে অ্যাড হবে দাদা? এখানে লিখবো অ্যাড আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং, অ্যাড আউটস্ট্যান্ডিং বলে কত টাকা হচ্ছে? অ্যাড আউটস্ট্যান্ডিং বলে হচ্ছে 1000। তাহলে এখন কত হচ্ছে স্যালারি? 21,000। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবার মাথায় ঢুকছে? তাহলে আউটস্ট্যান্ডিং কি হয়? কে বলবে? আউটস্ট্যান্ডিং প্লাস হয় না মাইনাস হয়? আউটস্ট্যান্ডিং প্লাস হয় না মাইনাস হয়? আউটস্ট্যান্ডিং প্লাস হয় না মাইনাস হয়? একদম মাথা ঢুকছে? আচ্ছা আচ্ছা, তারপরে দেখো কি দেওয়া আছে, স্যালারিজ হয়ে গেছে। তাই এবার টু ব্যাড ডেট। ব্যাড ডেট কথাটার অর্থ কি? ব্যাড ডেট কথাটার অর্থ হলো সোজা সাপটা আমার টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে, গন। আমি ধার দিয়েছিলাম, ভাই কালকে বিশ্বাস কর 200 টাকাটা দে আমাকে এখনই, আমি কালকে তোকে সকালের মধ্যেই গুগল পে করে দিচ্ছি। সকালও হলো, গুগল পে হলো না, তার মানে ব্যাড ডেট। ও মেরে ভাগ, কেউ 200 টাকা করে, কেউ 1 কোটি টাকা করে, ঠিক আছে? কেউ ব্যাড ডেট করে, ব্যাড ডেট মানে টাকা মেরে দেওয়া, তাই তোর খরচা হচ্ছে কিনা? ব্যাড ডেট খরচা হচ্ছে কিনা? ব্যাড ডেট মানে কি? ঠকিয়ে দিয়ে চলে যাওয়া। তাহলে আমাদের অ্যাকাউন্টেন্সির ভাষায় চিটিং বলে না, চিটেড বলে না, কি বলে? ব্যাড ডেট। ইউ আর মাই ব্যাড ডেট, তাই তো অগ্নি স্যার? কাউকে দেখা হলে বলবে ইউ আর মাই ব্যাড ডেট। আচ্ছা, এবার যে রেন্ট, দেখো এটা রেন্ট কত দেওয়া আছে? রেন্ট দেওয়া আছে 3000। স্যার আপনি এইখানে কেন লিখলেন 3000টা? অ্যাডজাস্টমেন্টটা দেখো, অ্যাডজাস্টমেন্ট দিয়েছে একটা রেন্টের। কি বলেছে অ্যাডজাস্টমেন্টে? বলেছে রেন্ট পেড ইন অ্যাডভান্স 250, 250। দেখো এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, বলেছে রেন্ট অ্যাডভান্সে দিয়েছে। তাহলে অ্যাডভান্সে দিয়েছে মানে আমি আগের থেকে পেমেন্ট করে রেখেছি, আমাকে এখন পেমেন্ট করব?
তাহলে মাইনাস করতে হবে। তাহলে আমি এখান থেকে রেন্টটা থেকে মাইনাস করে দেবো, লেস অ্যাডভান্স। কত টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছে স্যার? 250। তাহলে আমি এখন কত পাবো স্যার? 3000 থেকে 250 চলে গেল, তাহলে 3750 টাকা। সরি 2750 টাকা, ঠিক 2750 টাকা। ভেরি গুড। এবার দেখো আর কি দিয়েছে, রেন্ট হয়ে গেছে। রিপেয়ার্সটা খরচা কি খরচা না বলো তো? রিপেয়ার্স খরচা, রিপেয়ার্স লেখো তাড়াতাড়ি। রিপেয়ার্স খরচা, খরচাগুলো লিখছি। রিপেয়ার্স কত দেওয়া আছে স্যার? 1000, হ্যাঁ কি না? রিপেয়ার্স 1000 দেওয়া আছে। তারপরে কি আছে? কমিশন রিসিভড, কমিশন আমি পাচ্ছি। তাহলে যখন আমি কোনো জিনিস পাচ্ছি, ইনকাম করছি, তাহলে কোন দিকে হবে স্যার? ক্রেডিট সাইডে। ভেরি গুড। তাহলে বাই কমিশন। কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? কমিশন কত আছে বলো? 1200, 1200। আচ্ছা স্যার আর কি আছে? আর এটা দেখা যাচ্ছে আদার ইনকাম। তাহলে ইনকাম কোন সাইডটা হয়? ভেরি গুড। আরে তোরা তো একদম মাখন হয়ে গেছিস রে, আমুল বাটার, একদম একদম টুক করে খেয়ে নেবো। 1000। আচ্ছা আরো দু তিনটে জিনিস আছে, সেটা কি স্যার? ডেপ্টস আছে বলে, ডেপ্টস কিছু আছে? নেই। আচ্ছা চলো, আচ্ছা নিচে আছে, দেখতে পাওনি তোমরা, ঠিক আছে। এবার দেখো এখানটা দেখবে, এখানে বলছে ডেপ্রিসিয়েশন ইজ টু বি প্রোভাইডেড টু মেশিনারি 3000, 1000, 2000, 2000, 250। স্যার বলবো আবার ডেপ্রিসিয়েশন, একই ডিপ্রেশনে চলে গেছে আবার ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন मतलब क्या है? खर्चा है ना, খরচা। তো ডেপ্রিসিয়েশন মানে কি? এক্সপেন্সেস। ডেপ্রিসিয়েশন কোন দিকে আসবে? টু দিকে না বাই দিকে? নকরি মিল গেলে তুম লোগো। তাহলে টু ডেপ্রিসিয়েশন বলে মেশিনারি, ফার্নিচার আর বিল্ডিং লিখে দেবো, অ্যামাউন্ট গুলো লিখে দাও। টু ডেপ্রিসিয়েশন বলে, টু ডেপ্রিসিয়েশন কি কি আছে বেটা? মেশিন, মেশিনারি, ফার্নিচার আর ফার্নিচার। কত কত অ্যামাউন্ট আছে স্যার? 3000, 1000 and last one is 2250. ভেরি গুড। ওকে, দ্য লাস্ট ওয়ান। এইটা খুব ভালো করে মন দিয়ে, একদম জীবন দিয়ে, প্রাণ দিয়ে, সব দিয়ে শুনবে, ঠিক আছে? এটা যে জীবন, প্রাণ, মাথা, মন যা আছে সব দিয়ে শুনবে। কেন শুনবে দাদা? বলে দিয়ে দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেট। প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে কি? এবার আমি একটা খারাপ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমাদের সন্দীপ কাউকে পছন্দ করে, তো কাউকে পছন্দ করার ফলে ও রাত্রেবেলা 8টার সময় ফোন করছে তাকে, তার কলে ব্যস্ত। সন্দীপ বলছে যে কি রে ভাই, কাকে ফোন করছে? মাসিকে না কাকে, না পিসিকে, কার রিলেটিভকে ফোন করছে? ওর মনে একটা প্রভিশন আছে, ডাউট আছে। রাত 12টার ফোনে পরে ফোন করছে, তাও বলছে ব্যস্ত। তার মানে ওর ডাউটটা ব্যাড ডেটে পরিণত হয়ে গেছে। রাত 8টার ফোনটা প্রভিশন হতেও পারে, না হতে পারে। প্রভিশন ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডাউটফুল ডেট মানে হচ্ছে টাকাটা মারতেও পারে, নাও মারতে পারে, অ্যাজাম্পশন করা রাত 8টার কলটার মতো। আর রাত 12টার পরে যেটা কলটা করছি তখনও ব্যস্ত, তার মানে ইটস অলরেডি ব্যাড ডেট, ফিল্ডিং সেট হয়ে গেছে। কথা বোঝা গেল? তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট মানে হচ্ছে হতেও পারে, নাও হতে পারে। তা হতেও পারে, না হতে পারে, তা সেই সন্দেহে আমি ওটাকে এক্সপেন্সই ধরে নিচ্ছি, ঠিক আছে? এক্সপেন্স কোন দিকে বসে? ডেবিট সাইডে। কত পড়েছে? 4%। কার উপরে? ডেপ্টর্স। কার উপরে? ডেপ্টর্স। তাহলে 4%, 80,000 টাকার 4% করলে কত হয়? ঠিক করে করো। 80,000 এর 4%, 80,000 এর 4%, 000, 3200 টাকা, 3200 টাকা। তাহলে এখানে আমি লিখে দেবো, এখানে কি লিখবো? টু প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। কত স্যার? কত রে বলে রে? কত করলাম? 3000, ঠিক আছে? চল আর কিছু আছে? না আর কিছু নেই, সব আমার কমপ্লিট হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড হয়ে গেছে। এই যে সব আমার কমপ্লিট হয়ে গেছে, কেমন? আচ্ছা আর কিছু নেই করার মতো। এবার আমাদেরকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স কি করে করব? ও সরি, ইয়েস ঠিক, গ্রস প্রফিট এখানে একটা প্রিন্টিং মানে লেখা ভুলে গেছে, 80,000 হবে। থ্যাংক ইউ। এবার ব্যালেন্স করব, দুটো সাইড প্লাস করব। 80,000 প্লাস 1200 প্লাস 1000 প্লাস 800, 80 প্লাস 2000 হয়ে গেল এখানে, প্লাস 1000 হচ্ছে 83,000। ওকে, তো আমি এই বড় অ্যামাউন্টটাকে দুদিকে লিখবো, এই বড় অ্যামাউন্টটাকে কোদিকে লিখবো? দুদিকে লিখবো। হ্যাঁ, এই বড় অ্যামাউন্টটাকেই দুদিকে লিখবো, 83,000। আচ্ছা এবারে দেখো এই সব কটাকে প্লাস করবো এতটা অব্দি। তাহলে 500, 400, 600, 21,000, 5,000, 2,750, 1,000, 3,000, 1,000, 2,250 আর 3200 প্লাস করলাম। আসছে হচ্ছে এই সব কটাকে প্লাস করে, এই সব কটাকে প্লাস করলাম। প্লাস করার ফলে আমার যেটা বেরোচ্ছে, এসব কটাকে প্লাস করার ফলে যেটা আমার বেরোচ্ছে সেটা হচ্ছে 40,700। আর আমার এই সাইডের টোটালটা বেরোচ্ছে 83,000।
তাহলে এই 83,000 থেকে এটাকে মাইনাস করে কত বেরোচ্ছে 42,300। এটাকে কি বলবো স্যার নেট প্রফিট। কি এই যে এইখানে লিখবো 42,300, এটাকে কি বলে লিখবো স্যার এটাকে কি বলে লিখবো ভেরি গুড টু নেট প্রফিট। বলো বল বুঝতে পারছিস না পারিস নি কোনো অসুবিধা কারোর নেট প্রফিট কি করে এলো ক্লিয়ার